আমাদের শহীদদের কবর জিয়ারত করতে এসেছি। আপনারা জানেন রংপুরে আমাদের জুলাই বিপ্লবের শহীদদের ইমাম বলা হয় শহীদ আবু সাঈদ সর্বপ্রথম শহীদ হয়েছে এবং পরবর্তীতে আমাদের আবদুল্লাহ তাহির থেকে শুরু করে আমাদের এখানে প্রায় 22 জনের মতো ভাই শহীদ হয়েছে। তো এই জুলাই বিপ্লবে যখন আমরা হতাশায় মগ্ন ছিলাম, যখন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের ভাই বোনদের উপর ন্যাক্কারজনক হামলা করে যখন আমরা হতাশায় ভুগছিলাম, ঠিক সেই সময়ে রংপুরের আমাদের কৃতি শিক্ষার্থী, রংপুরের মেধাবী শিক্ষার্থী আমাদের ভাই আবু সাঈদ পুরো জাতিকে নতুনভাবে আশান্বিত করেছিল। এবং সেদিন আমরা দেখতে পেয়েছি আবু সাঈদ ভাই তার 2 হাতকে প্রসারিত করে সে যেভাবে বলেছিল বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর, সে আবু সাঈদের 2 হাত প্রসারিত তার যে আহ্বান সেটা পুরো জাতিকে নতুনভাবে উজ্জীবিত করেছিল। এবং 16 জুলাই রংপুরে আবু সাঈদ ভাই, চট্টগ্রামে ওয়াসিম, শান্তসহ সারা দেশের 6 জন ভাই শহীদ হয়েছিল। এবং সেদিনে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম খুনি হাসিনা যতক্ষণ পতন না হবে, যে আমাদের ভাইদেরকে মেরে খুন করেছে, এই খুনের বদলা না নেওয়ার আগ পর্যন্ত আমরা এখান থেকে পিছনে হটবো না। খুনি হাসিনার পতন যতক্ষণ হবে না ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের লড়াই চালিয়ে যাবো ইনশাআল্লাহ। তো এই পুরো জুলাই বিপ্লব জুড়ে আমাদের সারা দেশে 2000 অধিক ভাই বোন শহীদ হয়েছে, 40,000 ভাই বোন গাজী হয়েছে এবং তাদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা ফেসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি। তো শহীদদেরকে স্মরণ করা, শহীদদের স্মৃতিগুলো জাতির কাছে নিয়ে আসা, সেটা আমাদের অন্যতম দায়িত্ব। সেই জায়গা থেকে ইসলামী ছাত্র শিবির গত 1 বছর ধরে আমরা সকল শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করেছি। আমরা যারা আহত পঙ্গুত্ব অবস্থায় আছে আমরা তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা করা এবং তাদের জন্য তাদের পাশে থাকা, যতটুকু আমাদের জায়গা থেকে করা যায় আমরা তার সবটুকু দিয়ে চেষ্টা করেছি। আমরা আশা করেছিলাম যাদের মাধ্যমে আমরা আজকে আজাদি পেয়েছি, রাষ্ট্রের পক্ষ থেকে আমাদের এই জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে তাদেরকে স্বীকৃতি দেওয়া হবে, তাদের দায়িত্ব নেওয়া হবে, তাদের পরিবারের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে এবং আমাদের যারা গাজী আছে তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা করা হবে। কিন্তু 1 বছর পরও যখন আমরা দেখছি আমাদের এখনও শহীদের পূর্ণাঙ্গ তালিকা এখনও পাবলিশ হয় নাই। এখন পর্যন্ত আমাদের আহত যারা আছে তারা এখন হাসপাতাল বেঁধে কাঁদছে, তারা প্রপার ট্রিটমেন্ট পাচ্ছে না। এবং জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে শুরু করে সরকারের যে উদ্যোগগুলো আছে সেই উদ্যোগগুলোতে আমাদের আহত যারা আছে তাদেরকে লাল ফিতার দূরত্ব দেখানো হয়। তো যেটা আমাদেরকে অনেক বেশি ব্যথিত করছে, আমাদের অনেক বেশি কষ্ট দিচ্ছে। আমরা আশা করব অন্তর্বর্তীকালীন সরকার আমাদের এই শহীদ পরিবার এবং আহত যারা আছে তাদের পুনর্বাসন, তাদের স্বীকৃতি এবং আমাদের যারা আহত আছে তাদের যথাযথ ট্রিটমেন্টের ব্যবস্থা সামগ্রিক এই জায়গায় তারা পূর্ণভাবে সহায়তা করবে। আর আমাদের জায়গা থেকে আমরা সর্বাত্মকভাবে শহীদ পরিবারের পাশে থাকার জন্য চেষ্টা করছি।